আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, 33তম বিসিএস ক্যাডার শিক্ষা, ফাউন্ডার অফ জুয়েল একাডেমি। আজ আমি বিদ্রোহী কবিতার 3য় পর্বে আপনাদের স্বাগতম জানাই। যারা ইতিপূর্বে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখোনি, তাদেরকে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ করছি। আমার ইউটিউব চ্যানেল জুয়েল একাডেমি অথবা ফেসবুক পেজ জুয়েল একাডেমিতে সার্চ করলেই তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব পেয়ে যাবা, অথবা এই ভিডিওর আইকনে ক্লিক করে তোমরা দ্বিতীয় পর্ব দেখতে পারো। তাহলে আমরা শুরু করছি বিদ্রোহী কবিতার শেষ পর্ব। কবি এরপর বলছে, আমি অরফিয়াসের বাঁশরি। বন্ধুরা, এই শব্দটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরফিয়াস, অরফিয়াস কে? এই অরফিয়াস আমাদেরকে জানতে হবে। এই অরফিয়াস হলো গ্রিক দেবতা অ্যাপোলো এবং গ্রিক দেবী ক্যাল্লোপির সন্তান। যদিও মতভেদ আছে, কেউ কেউ আবার মনে করেন থেরেসের রাজা ইগ্রাসের সন্তান হলো এই অরফিয়াস। তবে যাই হোক, এই অরফিয়াস ছিলেন যন্ত্রসঙ্গীতে পারদর্শী এবং এত পারদর্শিতা অর্জন করেছিলেন যে পাথরে নাকি প্রাণ সৃষ্টি করতে পারতেন, মৃত মানুষকেও নাকি জীবিত করতে পারতেন। তার ভালোবাসার পাত্রী, তার প্রেমিকা ইউরিডিয়াস আত্মহত্যা করেছিল। তিনি তো এই তার বাঁশির সুরে, এই অরফিয়াসের বাঁশির সুরে ইউরিডিয়াসের প্রাণ পর্যন্ত ফিরিয়ে আনার শেষ প্রান্তে চলে গেছিলেন, প্রায় ফিরিয়ে আনতে পেরেছিলেন। যাই হোক, আর এক দেবীর ছলনায় বা চক্রান্তে সেটি আর সম্ভব হয়নি। বন্ধুরা, এই অরফিয়াস খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অরফিয়াসকে একজন যন্ত্রসঙ্গীতে পারদর্শী গ্রিক দেবতা অ্যাপোলো এবং ক্যাল্লোপির সন্তান। এরপর বলছে, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মোব বাঁশরীর তানে পাশরি। মানে ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে সমস্ত বিশ্বকে নিঝুম করে দেবেন, শান্ত করে দেবেন, ঠান্ডা করে দেবেন। মোব বাঁশরীর তানে পাশরি বলছে, এমন বাঁশির সুর তুলবেন সবকিছু ভুলিয়ে দেবেন। পাশরি শব্দের তো ভুলে যাওয়া, একটু মনে রাখবেন এই পাশরি শব্দটি ভুলে যাওয়া। তাহলে তার বাঁশিতে এমন সুর তুলবেন, হ্যাঁ, সমস্ত সবকিছু ভুলে যাবে। আমি শ্যামের হাতের বাঁশরি। আর এই বাঁশি কিন্তু যেন তেন বাঁশরি না। এই বাঁশিটা কার হাতের বাঁশি? শ্যামের হাতের বাঁশি। আর শ্যামের হাতের বাঁশি অর্থাৎ কৃষ্ণের বাঁশি মানেই তাতে প্রেমের ছোঁয়া, ভালোবাসার টাচ, রাধার ছোঁয়া। যাই হোক বন্ধুরা, এরপর বলছে, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে যায় যত কাঁপিয়া। বন্ধু, যত ভয়ঙ্কর শব্দ, যত বিদ্রোহী শব্দ কবি ব্যবহার করেছেন, আমার দৃষ্টিকোণ থেকে এটি হলো সবচেয়ে বেশি বিদ্রোহী সম্পন্ন লাইন। দেখুন, বলছে, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। বলছে, আমার যখন রাগ হয়ে যায় তখন আকাশ বাতাস দাবিয়ে বেড়ায়, মহাকাশ ভেদ করে চলে যায়। আরে আমার এই তাণ্ডব দেখে ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে যায় কাঁপিয়া, নিভে নিভে যায় কাঁপিয়া। অর্থাৎ দোজকও ভয় পাচ্ছে, ভয় পেয়ে তার আগুন নিভে যাচ্ছে। একটা চিন্তার বিষয় কিন্তু, যেখানে হাবিয়া দোজকের আগুন তার তাণ্ডব দেখে ভয়ে নিভে যাচ্ছে, সেখানে ব্রিটিশরা তো জিরো, একেবারে 1-2 ব্যাপার, তাই না বন্ধু? এবার আসি, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের
কঠোর কুঠাল। বলছে আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ আমি সমগ্র বিশ্বব্যাপী বিদ্রোহের এই বাণীটা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিচ্ছি। আমার বিদ্রোহ কিন্তু এক জায়গার জন্য না, একটি নির্দিষ্ট সীমানার মধ্যে না। আমি পরশুরামের কঠোর কুঠাল। বন্ধুরা, এই পরশুরাম সম্পর্কে আমাদের জানতে হবে। রাম, পরশুরাম। কে এই পরশুরাম? বন্ধুরা, আমরা জানি বিষ্ণু তার 10টি অবতার ছিল, অর্থাৎ এই পৃথিবীতে অশুভ শক্তিকে, অসুরকে বিনাশ করতে বিষ্ণু অবতার রূপে এই পৃথিবীতে আগমন করেছেন 10 বার, অর্থাৎ 9 বার আগমন করেছেন। এখনো একবার আসবেন, শেষবার কল্কি রূপে। তিনি এখন আসেননি, আসবেন। এই 10টি অবতারের মধ্যে দেখেন কি কি। একটি আছে মৎস্য অবতার, অর্থাৎ মৎস্য মানে মাছ অবতার। তারপরে কুর্ম বা কুমির অবতার। তারপরে বরাহ অর্থাৎ শুকুর অবতার রূপে এসেছেন। তারপরে নৃসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। নৃ মানে মানুষ, সিংহ মানে সিংহ। এরপর বামন অবতার, ক্ষুদ্র বামন অবতার হিসেবে এসেছেন। এরপর পরশুরাম, এরপর রাম, তারপর বলরাম, তারপর নবম অবতার হলো কৃষ্ণ, সবশেষে কল্কি। কল্কি এখনো আসেননি, 9টি অবতার এসে গেছেন। এই 9টি অবতারের ভিতরে সর্বশেষ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তো যাই হোক, এই পরশুরাম বিষ্ণুর 6ষ্ঠ অবতার। তার জন্ম রেণুকার গর্ভে এবং তার বাবার নাম যমলগ্নি। দেখুন, এই পরশুরামের হাতের কুঠাল থাকতেন, অর্থাৎ কুঠাল হল তার অস্ত্র। তিনি প্রচন্ড ক্ষত্রিয় বিদ্বেষ ছিলেন। তিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় নিধন করেছিলেন। তার সম্পর্কে একটা কাহিনী আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কাহিনী, পরীক্ষায় আসার মতন। এই যমলগ্নি এবং রেণুকা একবার পূজার আয়োজন করেছিলেন। তো রেণুকা পূজার জল আনতে নদীতে গিয়েছিলেন। যেয়ে দেখে রাজা চিত্ররথ তার স্ত্রীদের সঙ্গে জল খেলা করছে। সেটি দেখে রেণুকার শরীরে কাম উত্তেজনা এসেছিল, যার কারণে রেণুকা পাপী হিসেবে আখ্যায়িত ছিল যমলগ্নের কাছে। যমলগ্নি তিনি তার ঐশ্বরিক ক্ষমতার বলে তিনি দেখতে পেয়েছিলেন যে রেণুকা রাজা চিত্ররথের এই জল খেলা দেখে কাম উদ্দীপক হয়ে গেছেন। তাই রেণুকা আসার সাথে সাথে তার 5টা পুত্র ছিল, প্রথম 4 পুত্রকে অর্ডার করলো তোমার মাকে হত্যা করো। প্রথম 4 পুত্র বলল না না, আমরা পারবো না, মাতৃহত্যা মহাপাপ, এই পাপ আমরা করতে পারবো না। এবার পঞ্চম পুত্র কাকে? পরশুরামকে অর্ডার করলো যে যাও তুমি তোমার মাকে হত্যা করো, তোমার মা পাপী। পরশুরাম তার বাবার অর্ডার অমান্য করতে পারেননি, তার কুঠার আঘাতে 1 কোপে তার মাকে হত্যা করেছিলেন। এ কারণে তার হাতের কুঠার আর কোনোদিন ছাড়ায়নি, হাতে কুঠার আটকে ছিল। তো যাই হোক, পরবর্তীতে বাবা যমলগ্নের কাছে তিনি বর চেয়েছিলেন। যমলগ্নি বলেছিলেন, বলো পুত্র, তুমি আমার অর্ডার পালন করেছো, তুমি কি চাও? আমি খুশি হয়ে তোমাকে বর দিতে চাই। তো পুত্র বলেছিল, বাবা আমি এই বর চাই যে আমার 4 ভাই এবং মা আবার জীবিত হয়ে উঠুক। তো যাই হোক, তিনি তার বর দিয়েছিলেন এবং আবার সবাইকে জীবিত করে দিয়েছিলেন। এবং তার হাতের কুঠালটা ছাড়িয়েছিল। তার বাবা যমলগ্নি বলেছিল, তুমি যদি শিবের মানস সরোবরে, আমরা তো জানি শিবের আবাসস্থল কোথায়, তিব্বতের মানস সরোবরে, এই মানস সরোবরে যদি তুমি গোসল করো তাহলেই তোমার হাতের কুঠালটা ছাড়িয়ে যাবে। তো যাই হোক, পরশুরাম তাই করলো এবং তার হাতের কুঠালটি
বিচ্ছিন্ন হয়ে গিয়ে কবি বলছে, আমি হল বলরাম স্কন্ধে। বন্ধুরা, হল বলরাম, হল মানে লাঙ্গল, আর বলরাম, বলরাম আমরা জানি কৃষ্ণের বৈমাত্রীয় ভাই। তো আমরা জানি বলরামের অস্ত্র হলো এই লাঙ্গল বা হল। আর এই লাঙ্গল বা হল দিয়ে বলরাম সমস্ত অশুভকে বিনাশ করেছিলেন তিনি, যদিও তিনি অন্যতম একজন গদাধর ছিলেন। তো যাই হোক, কবি নিজেকে এই বলরামের সাথে তুলনা করছেন। প্রয়োজনে তিনি বলরাম হয়েও অসত্যের, অত্যাচারের শিকড়কে একেবারে উপড়ে ফেলবেন লাঙ্গল দিয়ে। যাই হোক, পরবর্তী লাইনে বলছে, আমি উপাড়ি ফেলব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনেবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। হ্যাঁ বন্ধুরা, বলছি আমি সবকিছুকে উপড়ে ফেলবো। কেন, কিসের জন্য? ওরে বাবা, ওইখানে নতুন কিছু সৃষ্টির আনন্দে। উপড়ে ফেলার পরে নতুন কিছু লাগাবো, নতুন কিছু সৃষ্টি করবো ওখানে, আর এই আনন্দে আমি সব পুরাতনকে ধ্বংস করে দেব, বিনাশ করে দেব। মহাবিদ্রোহীর অনুক্লান্ত ভাইরে, আমি যুদ্ধ করতে করতে, বিদ্রোহ করতে করতে আজ আমি ক্লান্ত, বড় ক্লান্ত। কবি বলছে কথা, কবি বলছে, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত এই অসহায় মানুষের কান্নার ধ্বনি আকাশে বাতাসে আর আর ধনিবে না, ধনবে না, অর্থাৎ বন্ধ না হওয়া পর্যন্ত আমি আমার আমি আমার যুদ্ধ চালিয়ে যাব, আমি আমার বিদ্রোহ চালিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না। হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ অস্ত্র রণভূমি আর ঝনঝন শব্দে ঝনঝন করবে না। বন্ধুরা, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা চির উন্নত শির। হ্যাঁ বন্ধুরা, আমি যুদ্ধ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছি, আমার সাথে আমি কাউকে পাইনি। বন্ধুরা, আমি একাই, একাই 100, একাই আমাকে যুদ্ধ করতে হয়েছে। আই এম এ ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান আর্মি হতে হয়েছে, কবি বলছে। আর এই বীর সারা বিশ্বকে ছাপিয়ে একাই, একাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কবিতার কারো দরকার নেই, কবি একাই 100, কবি একাই ওয়ান ম্যান আর্মি, কার দরকার? হ্যাঁ বন্ধু, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এটাই হলো বিদ্রোহের মূল বাণী। আর এই সব বিদ্রোহ করেছেন কিন্তু মূলত ব্রিটিশদের বিরুদ্ধে মূলত। তবে এদেশের কিছু দেশদ্রোহী রাজাকার ছিল সে সময়ও, তাদের বিরুদ্ধেও তিনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন। বন্ধু, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি কি আর বলবো, সবাই তো সাবস্ক্রাইব চায়, হ্যাঁ আমি আর কি চাইবো। আমি একটা কথা বলি, যদি ভালো লাগে এতটুকু পরিমাণে ভাই, আপু, এতটুকু পরিমাণে যদি ভালো লাগে, তাহলে একটা খানি ক্লিক মাইরা সাবস্ক্রাইব কইরা দিয়েন, তাহলে বেল বাটনে চাপ দিয়েন। ওকে, আন্ডারস্ট্যান্ড? I think you are better understand. Thank you.